কিডনির সমস্যা যাদের আছে তাদের একটা বড় প্রশ্ন হচ্ছে ডাল খাওয়া যাবে কিনা। অনেক খাবারে যেমন ফসফেট বেশি থাকে, অনেক খাবারে পটাশিয়াম বেশি থাকে, এগুলো তো আমাদের মাথায় রাখতে হয় এবং প্রোটিনটার একটা রেস্ট্রিকশন থাকে, সেজন্য অনেক খাবারকে বাদ দিতে হয়। বা স্টেজ 1 টু স্টেজ 3 কিডনি ডিজিজ, তারা এক বাটি ডাল খেতে পারেন, 20 থেকে 30 গ্রাম র ডাল। পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, কাস্টমাইজ করতে হবে যাতে এর কিছু গুণাগুণ আপনার শরীরে ঢোকে। তাহলে কতটা ডাল খাওয়া নিরাপদ? কিডনির সমস্যা যাদের আছে তাদের একটা বড় প্রশ্ন হচ্ছে ডাল খাওয়া যাবে কিনা। এবার আমরা যারা ভারতবাসী, তাদের খাওয়া দাওয়ারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ ডালের আছে। কিন্তু তো অনেকে ডাল খেতে ভালোবাসেন, এমনিতে বলে যে ডাল ভাত খাবো, মানে নর্মাল খাবার খাওয়া হবে এবং ডালটা একটু থাকবে। এবার অনেকে ডালের বড়া খেতে ভালোবাসেন, কেউ বড়ি খেতে ভালোবাসেন, বড়ির তরকারি, শুক্তো ইত্যাদি। এবার কিডনির রোগীদের জন্য খাবারের তো অনেক রেস্ট্রিকশান থাকে। তাদের খাবারের যে অপশানসগুলো, মানে তাদের পছন্দ অপছন্দের খাবারের তালিকাটা অনেকটা ছোট হয়ে আসে বিভিন্ন কারণে। অনেক খাবারে যেমন ফসফেট বেশি থাকে, অনেক খাবারে পটাশিয়াম বেশি থাকে, এগুলো তো আমাদের মাথায় রাখতে হয় এবং প্রোটিনটার একটা রেস্ট্রিকশান থাকে, সেজন্য অনেক খাবারকে বাদ দিতে হয়। যে সামান্য একটা ডাল রুটি খাবেন, অথবা একটু ডাল দিয়ে ভাত মেখে খাবেন, অথবা এই যে বড়ার কথা বলছিলাম, বা একটু বড়ি, বা অনেকে ডাল সেদ্ধ খান, বা অনেকে স্প্রাউট খান, বা অনেকে এরকম ডাল ভিজিয়ে একটা ওই স্যালাডের মতো করে খান, তার মধ্যে শসা টসা দিয়ে ইত্যাদি অনেকে খেতে পছন্দ করেন। ফলে সেই খাবার ক্ষেত্রে তাদের কিছুটা বাধা আসে এবং সেটা নিয়ে অনেকের প্রশ্ন যে ডাল খাওয়া যাবে কিনা। এবার ডালের মধ্যে কি থাকে? ডালের মধ্যে ফাইবার থাকে, ডালের মধ্যে প্রোটিন থাকে, ডালের মধ্যে পটাশিয়াম থাকে, ডালের মধ্যে ফসফরাস থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এবার কিডনির যাদের সমস্যা আছে তাদের কিডনির ফিল্টার করার যে যন্ত্রটা, সেটা যথারীতি ভালোভাবে কাজ করতে পারে না, কারণ কিডনি তার কম্প্রোমাইজড অলরেডি। ফলে এই যে খাবারের মধ্যে যে ম্যাগনেসিয়াম, খাবারের মধ্যে যে ফসফরাস, খাবারের মধ্যে যে পটাশিয়াম, এগুলো যে আছে সেগুলো যতটা বেরিয়ে যাবার কথা ছিল ততটা বেরোতে পারে না, বলতে শরীরের মধ্যে জমা হতে থাকে। সেই জন্য তাদের একটা অসুবিধা তৈরি হয়। এই যে ফাইবারের কথা বলছিলাম, এই ফাইবারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ডাইজেশনের জন্য, আমাদের গাট হেলথ মেনটেন করার জন্য, ক্রনিক অসুখগুলো থেকে আমাদের বাঁচানোর জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডালের মধ্যে আর কি থাকে? ডালের মধ্যে থাকে কিছু খনিজ পদার্থ, আর কিছু থাকে ভিটামিনস, যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এবং খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন থাকে, লোহা। এবং শরীরের যে লোহার ঘাটতি, সেটা কিছুটা ডাল আমাদের পূরণ করতে সাহায্য করে। সুতরাং বুঝতেই পারছেন, একটা কম খরচের একটা নিউট্রিশাস খাবারের মধ্যে পড়ে ডাল। এবার সেই ডালকে যদি বন্ধ করতে বলে ডাক্তারবাবু, তাহলে তো ভীষণ রাগ হয় যে সবই তো বন্ধ করে দিলেন, ডালটা পড়েছিল সেটাও বন্ধ করে দেব। না, ডাল পুরোপুরি বন্ধ করতে আপনাকে হবে না। একদম ডাল বন্ধ নয়, বা ডাল একদম পুরোপুরি খাওয়া যাবে না এরকম ব্যাপারটা নয়। কিন্তু কিডনি রোগীরা ডাল খেতে পারবেন, সে ব্যাপারে আসছি আমরা কিভাবে খাবেন। কিডনি রোগীদের একটা অ্যানিমিয়ার প্রবলেম থাকে। কখনো কখনো বাইরে থেকে আমাদের কিছু ইনজেকশন বা কিছু ওষুধ, যেগুলো এরিথ্রোপয়েটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, তার সঙ্গে আয়রন ট্যাবলেটও দিতে হয়। ডাল খেলে এই আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্টের পরিমাণ কমে যায়, ফলে খরচ কিছুটা কমে। সেই জন্য আমি সবসময় বলি যে ডাল পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই, এটা পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, কাস্টমাইজ করতে হবে যাতে এর কিছু গুণাগুণ আপনার শরীরে ঢোকে। তাহলে কতটা ডাল খাওয়া নিরাপদ? কিডনির অনেকগুলো স্টেজ আছে আমরা জানি, 1 to 5। যাদের আর্লি কিডনি ডিজিজ বা স্টেজ 1 টু স্টেজ 3 কিডনি ডিজিজ, তারা এক বাটি ডাল খেতে পারেন, 20 থেকে 30 গ্রাম র ডাল। সেই ডাল বানিয়ে আপনারা খেতে পারেন। সেটা একটু ডাইলুটেড হবে, অতটা তার ঘন হবে না, কিন্তু একদম বন্ধ করার চেয়ে এটা কিছুটা ভালো যে কিছুটা ডাল আপনার শরীরে ঢুকলো, তার সঙ্গে কিছুটা খনিজ পদার্থ ঢুকলো যেগুলো শরীরের প্রয়োজন, কিছুটা লোহা ঢুকলো, কিছুটা ফাইবার ঢুকলো, কিছুটা ক্যালোরি ঢুকলো, কিছুটা প্রোটিন ঢুকলো। এই প্রোটিনও তো খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমরা দেখেছি যে 100 গ্রাম মুসুর ডালের মধ্যে 24 থেকে 26 গ্রামের মতো প্রোটিন থাকে। তাহলে কিছুটা প্রোটিন ঢুকলো। আপনি যদি ওই 20 থেকে 30 গ্রাম খান, তাহলে মোটামুটি ওই 6 গ্রামের মতো আপনার প্রোটিন ঢুকবে। সেটাও তো কম গুরুত্বপূর্ণ কি?
কারণ একটা ডিমে তো 7 গ্রাম থাকে, ফলে কিছুটা তো প্রোটিন শরীরের মধ্যে ঢুকলো, কারণ কিডনি রোগীদের জন্যও তো প্রোটিনের প্রয়োজন আছে। আর যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ স্টেজ 4 টু স্টেজ 5, তাদের ক্ষেত্রে আরেকটু রেস্ট্রিকশনের প্রয়োজন। তারা ডাল খেতে পারেন, কিন্তু সপ্তাহের প্রত্যেক দিন খেতে পারেন না। কতটা খাবেন সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে, তার ডায়েটিশিয়ান সবাই মিলে একসাথে পরামর্শ করে আপনাকে বলে দিতে পারবেন, কিন্তু পরিমাণটা অনেকটা কমে যাবে। সাধারণত আমরা বলি যে 10 থেকে 12 গ্রাম ডাল খেতে পারবেন। সেটা সপ্তাহে যদি আপনি একদিন খান তাহলে সেই দিন আপনি 30 গ্রামের মতো খেতে পারবেন, কিন্তু একদিনে এই 30 গ্রাম ডাল না খাওয়াটাই ভালো। অল্প হাফ হাতা ডাল ডাইলুটেড, যেটা আমরা বাড়িতে নর্মাল ভাত ডালের জন্য ডাল ব্যবহার করি, সেটা একটু খেতে পারেন। এবার যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের ক্ষেত্রে আরেকটু ঝামেলা, মানে প্রোটিনটা তো ডায়ালিসিস পেশেন্টদের একটু বেশি প্রয়োজন, কিন্তু তার সঙ্গে পটাশিয়াম আর ফসফরাস খুব দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা বলে তাদের ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্টলি রেস্ট্রিক্ট করতে হবে। তারা সপ্তাহে একদিন ডাল খেতে পারেন 20 গ্রামের মতো, কিন্তু ওই যে আপনার ডাক্তারবাবুকে আরেকবার জেনে নিতে হবে, কারণ কিছু কিছু মানুষের পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা ইন্ডিভিজুয়ালাইজড হয়, যে সবার তো আর একই রকম পটাশিয়াম বাড়ে না। তাদের ক্ষেত্রে আবার একটু স্ট্রিক্টলি আমাদের ডাল খাওয়ার ব্যাপারটা মেনটেন করতে হবে। এবার ডাল কিভাবে আমরা খাবো, কিডনির রুগীরা ডাল কিভাবে খাবেন, 5টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে খুব ঘন ডাল খাওয়া যাবে না, ডাইলুটেড ডাল খেতে হবে। 2 নম্বর, পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে, মানে ডাইলুটেড ডাল বা জল বেশি আছে এরকম ডাল কিন্তু অনেকটা খেয়ে নিলেন, তাতে জলও বেশি ঢুকে যাবে, ডালও বেশি ঢুকে যাবে, সেরকমও করা যাবে না। 3 নম্বর, ডালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে পটাশিয়াম কমে যায়, সেটা আপনারা করতে পারেন। 4 নম্বর, হালকা পাতলা রান্না করতে হবে, ডালটাকে খুব মশলাদার করা যাবে না, তাহলে সেটা আপনার হজমেরও অসুবিধা করবে, প্লাস অন্যান্য মশলা শরীরের মধ্যে গিয়ে কিডনির যাদের অসুবিধা আছে, মানে সমস্যা আছে, তাদের সমস্যা তৈরি করতে পারে। আর 5 নম্বর হচ্ছে খুব বেশি নুন ব্যবহার করা যাবে না ওই ডাল রান্নাতে। এই 5টা যদি আপনারা পয়েন্ট মনে রাখেন তাহলে আপনাদের ডাল খেতে সুবিধা হবে। ডাল খাওয়া কখন আপনি কমিয়ে দেবেন, যদি পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি ফসফরাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি ইউরিন আউটপুট কম হয়, আর যাদের দ্রুত গতিতে ক্রিয়াটিনিন বাড়ছে, মানে স্টেজ অফ কিডনি ডিজিজ যাদের দ্রুত গতিতে বাড়ছে, তাদের ক্ষেত্রে ডালটা কম খেতে হবে। তাহলে টেক হোম মেসেজ কি, যে কিডনি রোগীদের জন্য ডাল পুরোপুরি বন্ধ না, পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। ডাল খাওয়াটা খারাপ নয়, ডালটা কমপ্লিটলি ব্যান্ড নয়, এটাকে ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে, কাস্টমাইজড করতে হবে কতটা খেতে পারবেন। আর আপনি কতটা ডাল খাবেন সেটা আপনার কিডনি স্টেজ, কোন স্টেজে আছে কিডনির অসুখটা, আপনার শরীরের ওজন, পটাশিয়াম এবং ফসফরাস কোন লেভেলে আছে তার উপর ডিপেন্ড করবে, মানে আপনার ব্লাড রিপোর্টের উপর ডিপেন্ড করবে। সুতরাং ডাল যাদের খেতে অসুবিধা হচ্ছিল বা ভয়ে ভয়ে খাচ্ছিলেন, তারা এই ভিডিও দেখার পরে একটু আশ্বস্ত হবেন আশা করি। যারা ডাল খেতে খুব পছন্দ করেন, রোজ পাতের ডাল চাই, তাদের মাঝে মাঝে পটাশিয়াম আর ফসফরাস পরীক্ষা করে দেখে নিতে হবে যে সেগুলো বাড়ছে কিনা। বাড়লে ডাল খাওয়ার পরিমাণ কমাতে হবে, অথবা পটাশিয়াম এবং ফসফরাস কমানোর ওষুধ যোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।